আমরা ভক্তের পরিচয় পেয়েছি। ভক্ত কত ধরনের ভক্ত হতে পারে। 7 নম্বর ছিল সা ন কাময়মানা নিরোধ রূপত্বাৎ। সেই ভক্তির কথা বলা হচ্ছে, সেই ভক্তি দ্বারা অন্য কামনা বাসনা পূরণের প্রয়োজন হয় না, কেননা সমস্ত ইন্দ্রিয়ের সর্বতোভাবে সংযম হলে তবে এই ভক্তি লাভ হয়। আমরা কতদিন এটা দেখেইছিলাম, 4 থাকের ভক্ত হয়, আরতি, তারপরে জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী। গীতায় যেমন বলছেন, চতুর্বিধা ভজন্তে মাং জনাহা সুকৃতি ন অর্জুন, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী চ ভরতর্ষভ। এই 4 থাকের বা 4 শ্রেণীর ভক্ত হয়। সেই ভক্তের আমরা সংজ্ঞা পেয়েছিলাম, ভক্ত কাকে বলছে। তো সেখানে আমরা যদি একটু দেখে নিই, আর্ত কাকে বলছে। অনেকেই তো নতুন আসেন। আর্ত, যিনি বিপন্ন, বিপদে মধুসূদন, যেই বিপদ কেটে গেল আর ভগবান তুই থাক সেখানে। যেই বিপদে বললাম আরে 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 রক্ষা করো রক্ষা করো রক্ষা করো বলে খুব ডাকছি, যেই বিপদ কেটে গেল, আরে কিসের ভগবান, কোথায়, আমি সব করেছি। একদম ভগবানের সাথে ওইটুকুনি সম্পর্ক, এটা বলা হচ্ছে আরতি। তারপরে হলো জিজ্ঞাসু। জিজ্ঞাসু মানে এই যে সৃষ্টি তত্ত্ব, এই জগৎ সংসারে আমরা দেখছি এত সুন্দর সৃষ্টি হয়ে আছে, ভগবানের সৃষ্টি আমরা বলছি, তার তত্ত্বটা কি, বা এই বিশ্বের রহস্য কি, মানুষের রহস্য কি, মানুষকে, ইত্যাদি। এই যে জিজ্ঞাসাগুলো আসে আমাদের মধ্যে, তখনই তাকে বলে হচ্ছে জিজ্ঞাসু। তারপরে অর্থার্থী। অর্থার্থীও কিন্তু সেই আমাকে এই দাও সেই দাও, আমার এটা করে দাও, আমি গিয়ে জোড়া পাঠা বলি দেব। মানত করা, এখন তো এটা একটা খুব আছে চল, এই করে দাও সেই করে দাও, অর্থাৎ আমার এইটি হলে তোমাকে ওইটি দেব। এই গিভ অ্যান্ড টেক পলিসি ভগবানের সাথে। না হলে কিন্তু একটি ধূপও দেব না, একটি মোমবাতিও জ্বালাবো না, এমন সম্পর্ক। এতই স্বার্থপর আমরা, দেখুন কোথাও এতটুকু জিনিস ছাড়ি না কিন্তু। এটা হলো কি অর্থার্থী, অর্থাৎ কিছুর জন্য আমরা ভগবানকে চাইছি। তারপরের হলো গিয়ে শ্রেষ্ঠ যে বলা হচ্ছে জ্ঞানী। জ্ঞানীরই একমাত্র সেই ভগবানের প্রতি ভালোবাসা এসছে। সে ভগবানকে ভালোবাসে কোনো কিছুর জন্য নয়, সে ভালোবাসতে ভালোবাসে, তাই সে ভগবানকে ভালোবাসে। আমরা পরবর্তী আরও পাচ্ছি, দেখুন আসছে। তাহলে এখানে মূল কথায় গিয়ে দাঁড়াচ্ছে, দেখুন ভক্তিকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি, একটি সাধন, অপরটি সাধ্য, আমাদের লক্ষ্য। কিন্তু আমরা এই গূঢ়ার্থটি অনুধাবন না করে চলতি কথায় দুটিকে একসঙ্গে মিশিয়ে ভক্তি শব্দটা ব্যবহার করি। ভক্তি মানেই হলো কি সেই যে কেউ গিয়ে প্রণাম করছে, কেউ গিয়ে ফুল চন্দন দিয়ে ঠাকুরকে পুজো করছে, তার মানেই কিন্তু সেই খুব ভক্ত, খুব ভক্তি করছে, তা কিন্তু নয়। ভক্ত মানেই হলো কি এই যে বললাম 4 থাকের ভক্ত হয়। কিসের জন্য আমি মন্দিরে এসছি, কিসের জন্য সেই তীর্থ ভ্রমণ করছি, কিসের জন্য ঠাকুরের পুজোর আয়োজন করেছি, সেটি হলো কি বড় কথা। তখনই ভক্ত বলে পরিচয় দেওয়া যাবে। ভক্তিকে যতক্ষণ আমি সাধন বা কোনো লক্ষ্যে উপনীত হওয়ার উপায় বলে মনে করি, ততক্ষণ ভক্তির মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছানোর আকাঙ্ক্ষা থাকাই স্বাভাবিক। কিন্তু সত্যই যদি লক্ষ্যে পৌঁছানো যায়, তখন অপর কোনো আকাঙ্ক্ষায় তা সে যত মহত্বতমই হোক না কেন,
কোনো কিছুর জন্য আমি এই ভক্তি করছি তা কিন্তু নয়। তাই ঠাকুরের কথায় ভারী সুন্দর, ভক্তি কামনা কামনার মধ্যে নয়। কথাটির মানে কিন্তু ঠাকুর সূত্রাকারেই কিন্তু বলেছেন, অর্থাৎ ভক্তি যার এসছে তার কোনো কামনাই থাকবে না। তাই বলছেন ভক্তি কামনা কামনার মধ্যে নয়, অর্থাৎ এই কামনা আমার কামনার মধ্যেই আসছে না, কেননা তখন আর আমার মধ্যে কোনো চিন্তাই আসবে না, কোনো বাসনাই আসবে না। তাই মা এত সোজা বলে দিচ্ছেন আমাদেরকে, নির্বাসনা হলেই মুক্তি। কিন্তু যার মধ্যে নির্বাসনা এসছে তার তো মুক্তিরও চিন্তা নাই। আমরা যে মুক্ত হওয়ার জন্য যে আমাদের বাসনা, সেটাও কিন্তু একটি বাসনা। বলছে যার নির্বাসনা হয়েছে তার কিন্তু মুক্তির ইচ্ছাও আর থাকবে না। তাই সেখানে আমাদের খুব ভালো করে বুঝতে হবে ঠাকুর কেন বলছেন ভক্তি কামনা কামনার মধ্যে নয়। কেননা যার মধ্যে সেই ভক্তির উদ্রেক হয়েছে তার কিন্তু কোনো বাসনাই থাকতে পারে না। বলছেন বাসনার বিলয়, সম্পূর্ণভাবে বাসনার বিলুপ্তি না হওয়া পর্যন্ত সেই ভক্তিও আমাদের লাভ হয় না। এবার আসছি আমরা অষ্টম সূত্রে, ৮ নম্বর সূত্র, নিরোধস্তু লোকবেদ ব্যাপার ন্যাস। খুব আমাদের জন্য ভীষণ প্রয়োজনীয় এটা। বলছেন নিরোধ তু লোকবেদ ব্যাপার নাশ। আমার কাছে বেদ এবং ব্যবহারিক দিক আমাদের সব কিন্তু নাশ হয়ে যাবে। নিরোধ বা ত্যাগ করার অর্থ লৌকিক ও বৈদিক সকল প্রকার কর্ম ঈশ্বরে উৎসর্জন। উৎসর্জন মানেই হলো গিয়ে সম্পূর্ণ তার কাছে যেন জমা রেখে দিলাম, তার কাছেই দিয়ে দিলাম। আমরা কিন্তু নিত্য ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেই, এক গুন্ডুস জল নিয়ে ঠাকুরকে বলি যে যা কিছু এই এখন পর্যন্ত করলাম পুজো, আচ্ছা সব তোমার চরণে অর্পণ করলাম। করেই কিন্তু আমি যে আমার যা যা করার সব কি কিন্তু করছি, তাহলে সেটা বুলি শিখানোর মতো। সত্যিকারের আমরা কিন্তু দিতে পারি না। উৎসর্জন মানেই হলো গিয়ে সম্পূর্ণভাবে যে আমি দিয়ে দিতে পারা, উজাড় করে দেওয়া। ঠাকুর বলছেন উজাড় করে দিয়ে দেওয়া। দিয়ে দেওয়ার পরে তো আমি আর কাউকে কিছু আর চাইতে পারি না। একবার যখন দিয়ে দিলাম আবার একটু পরেই আবার সেইটা ইচ্ছা কীভাবে তাহলে হচ্ছে, তার মানেই তো আমি দিইনি। সেখানে এই সূক্ষ্ম ভাবগুলো আমাদের রয়েছে, এগুলো বুঝতে হবে। সেখানেই বলছেন লৌকিক ও বৈদিক সকল প্রকার কর্ম ঈশ্বরে উৎসর্জন। তখন আর তার কাছে কোনো বিধি নিষেধ থাকছে না, কোনো বিধিবৎ সে আর পুজো করার তার প্রয়োজন হচ্ছে না। উপমা স্বরূপে যদি বলি, স্বামীজি নতুন বেলুর মঠ হয়েছে, স্বামীজি কিছু নিয়ম করেছেন, লিখেছেন সকালবেলা 4টের সময় ঘন্টা হবে, সেই সময় সবাই উঠতে হবে, হাত মুখ ধুয়ে এসে মন্দিরে বসতে হবে, জপ করতে হবে। যে উঠতে পারবে না, নিয়মের মধ্যেই কিন্তু লিখছেন, যে উঠতে পারবে না, মন্দিরে আসতে পারবে না, সে সেই দিন মঠের থেকে প্রসাদ পাবে না, বাইরের থেকে ভিক্ষে করে খেতে হবে। এমন কঠোর নিয়ম স্বামীজি করছেন। তো এইসব সব কথা টথা হলো লিখে টিকে স্বামীজি বলছেন, শুদ্ধানন্দজি লিখছেন, সুধীর মহারাজ সব লিখে টিকে রেডি হচ্ছে। হঠাৎ দেখা গেল সকালবেলা লাটু মহারাজ তার সেই পোটলাটি নিয়ে বেরিয়ে যাচ্ছেন মঠ থেকে। সবাই গিয়ে স্বামীজিকে খবর দিল, আরে লাটু মহারাজ তো বেরিয়ে যাচ্ছেন, কি হবে? আরে ধর লেটোকে আবার ধরে টরে নিয়ে আসা হলো স্বামীজির কাছে। স্বামীজি বলছেন, কি হলো রে লেটো, তুই কোথায় চললি? লাটু মহারাজ বলছেন যে তুমি এইসব নিয়ম করেছো, আমি তো, তুমি ঘন্টা দিয়ে দেবে আমাকে উঠতে হবে, ঘন্টা দিয়ে দেবে, তুমি আমাকে ধ্যান করতে হবে,
ঘন্টা দিয়ে দেবে, আমাকে ধ্যান থেকে উঠতে হবে, ও এইসব নিয়ম তো আমার দ্বারা সম্ভব নয়, তাই আমি এই মঠে থাকতে পারবো না, আমি বাইরে চলে যাচ্ছি। স্বামীজি তখন তাকে আলিঙ্গন করে ধরে এনে বলছেন, আরে আরে, তোর জন্য নয়, যারা নতুন আসছে তাদের জন্য। কেন তোর জন্য নয়? বিধির পারে চলে গেছেন, সমস্ত বিধির ঊর্ধ্বে উঠে গেছেন। তিনি কখন ধ্যান করবেন, কখন জপ করবেন, কখন পুজো করবেন, কখন খাবেন, সেগুলো কিন্তু তার ইচ্ছায়। তিনি কিন্তু ওইসব বিধি দিয়ে নেই আর। অর্থাৎ এই যে আমাদের বিধিবৎ যে আমরা করছি, কেন করছি? বিধিবৎ আমাদের যে অনুষ্ঠান করার কথা বলা হচ্ছে, বৈদিক নিয়ম মেনে বা যাই হোক কোনো নিয়ম মেনে আমরা যখন করছি, বিধিবৎ শাস্ত্র অনুযায়ী আমাদের যে কাজ করার কথা বলা হচ্ছে, কেন? সেই বিধির পারে যেতে হবে, বিধি মানতে মানতেই বিধির পারে যেতে হবে, নিয়ম করতে করতেই নিয়মের পারে যেতে হবে। সেই জন্যই এই নিয়মকে আশ্রয় করা। এই নিয়মের মধ্যে দিয়ে আমি কিন্তু নিয়মের পারে যাব। খুব ভালো করে আমরা যদি দেখি, খুব সাধারণ বুদ্ধিতে, আমরা প্রথম যখন দীক্ষা নিয়েছি, খুব নিয়ম করে গুরু বলে দিয়েছেন এই সন্ধ্যাবেলা জপ করতে হবে, সকালবেলা জপ করতে হবে, নিয়ম করে কিন্তু আমি জপ করা শুরু করেছি। কদিন যাওয়ার পরে আমি দেখছি সেটি যেন একটা অভ্যাসের মতো হয়ে গেছে। তখন আর কেউ বলে দিতে হচ্ছে না, ঠিক ওই সময় হলে পরেই আমার জন্য একটা জানান দিচ্ছে আপনা আপনি, যে আমাকে একটা কিছু বাকি রয়েছে, একটা কিছু কাজ বাকি আছে, নিজে গিয়ে বসে পড়ছি। সেই অর্থে আমরা কিন্তু সেই বিধির তখন পারে চললাম। এটা একটু যেন আভাস আমাদেরকে দেওয়া হয়। ঠিক সেই রকমই আমরা করতে করতে কি হয়, বিধির পারে চলে যাই। তখন বলা হয়েছিল 3 বার জপ করতে হবে, কিন্তু কয়েক বছর যাওয়ার পরে আমরা দেখি 3 বার কেন, আমি পারলে আরো 6 বার বসবো, 7 বার বসবো, 8 বার বসবো, সারাক্ষণ জপ করব। তার মানে আমি তো বিধির পরে চলে গেলাম, বিধিবৎ আর আমাকে কিন্তু জপ করতে হচ্ছে না তখন। আবার শঙ্করাচার্য বলছেন, ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনিও কিন্তু পুজো আর্চা করছেন। কেন? সেটা লোকশিক্ষার জন্য, ঠাকুরের কথায়। তাই নরেন্দ্রনাথ একবার বলছেন তো, যে এদিকে বলছেন তো পরমহংস, কিন্তু তিনি এখনো কালীঘরে যান। কাউকে কাউকে বলছেন নরেন্দ্রনাথ, এদিকে নিত্য মায়ের সাথে কথা বলছেন, মায়ের দর্শন লাভ করছেন, কিন্তু আবার মায়ের কাছে ছুটে ছুটে যাচ্ছেনও কিন্তু। তার মানে দেখানোর জন্য, এটি হলো কি লীলা, যে তোমরাও যদি সেইভাবে আশ্রয় করতে পারো, তোমরাও কিন্তু সেই পারে যেতে পারো। মহাপুরুষরা যা করেন, অবতার পুরুষরা যা করেন, সেগুলো সমস্তই লীলা। সেই অর্থে আমরা সেই বিধির পারে বলছে। এখানে নিরোধ বা নিবৃত্তির অর্থ সব রকম লৌকিক আচার। সোমবারে ভাত খাবো না, মঙ্গলবারে মাছ খাবো না, বুধবারে এটা খাবো না, বৃহস্পতিবারে এটা খাবো না, এগুলো সব আমাদের লৌকিক আচারের মধ্যে। এই আচার কেন করছি? সন্ধেবেলা শাঁখ ঘন্টা বাজাতে হবে, উলুধ্বনি দিতে হবে, সকালবেলা উঠে ঘরের দোরে একটু জল দিতে হবে, ইত্যাদি। এগুলো সবই কিন্তু আমাদের লৌকিক আচার। এগুলো কেন করছি আমরা? যেহেতু আমাদের এখনো এই লৌকিক আচারের পারে যেতে পারিনি, তাই আমরা এই লৌকিক আচার এখনো কিন্তু অবলম্বন করে আছি। বৈদিক অনুশাসন, বৈদিক অনুশাসন মানেই আমাদের যে পুজো পদ্ধতি রয়েছে, শাস্ত্রে যেমন আমাদেরকে কোনটা বিধেয় কোনটা নিষেধ সেগুলো সব বলে দেওয়া হয়েছে, তাই আমাদের শাস্ত্র মানতে বলা হচ্ছে। কিন্তু আমি শাস্ত্রের পারে যেতে হবে, আমাকে শাস্ত্র পড়ে 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 পড়ে, শাস্ত্র জেনে জেনে সেই অনুযায়ী আচার অনুষ্ঠান করতে করতে আমাকে কিন্তু তার পারে যেতে হবে। অর্থাৎ নিরোধের দ্বারা বলছেন, এই সমস্ত নিরোধের দ্বারা লোকাচার বিহিত
শাস্ত্র নির্দিষ্ট যাবতীয় কর্ম থেকে উপরতির কথা বলা হয়েছে। সমস্ত কিছুর থেকে যেন মন তুলে নিলাম, সেগুলোর পাড়ে আমি চলে গেলাম। ঠাকুর যেমন বলছেন, নারিকেলের বেল্ল, নারকেল গাছের পাতা আমি যদি টেনে তাকে ছাড়াই গাছের ক্ষতি হবে, সে যদি আপনা আপনি খসে পড়ে তখন গাছের কিন্তু উপকারে হয়। ঠিক সেই রকম আপনা আপনি আমার থেকে সেই সব কর্ম দূর হয়ে যাবে। ঠাকুরের কথায় আছে, ঠাকুর সেই নিষ্ঠা ভরে পুজো করছেন। ঠাকুরের জীবন যদি আমরা দেখি, গদাধর চট্টোপাধ্যায় হিসেবে তিনি পূজারী হয়ে দক্ষিণেশ্বর মন্দিরে এসছেন রামকুমার দাদার সাথে। রামকুমার দাদা বললেন, মায়ের প্রসাদী, মাকে ভোগ দেওয়া হয়েছে, খা না। বলছেন না। সেখান থেকে সিধা নিলেন, নিয়ে গিয়ে দক্ষিণেশ্বর মন্দিরের এরিয়ার বাইরে, যেহেতু সেটা রানীর জমি নয়, রানীমার জমির বাইরে গেলেন, সেখানে গিয়ে গঙ্গা জল দিয়ে সেটি ফুটিয়ে তারপরে খেলেন। তবুও সেইখানকার অন্ন গ্রহণ করলেন না, বললেন কি কৈবর্তের অন্ন। আবার কান্নাকাটি করছেন মায়ের কাছে, মা কৈবর্তের অন্ন খাওয়ালি। এত নিষ্ঠাবান যিনি। পরবর্তীকালে হৃদয় বলছে, মামা পইতে পর্যন্ত খুলে ফেললে। কাপড়টা না হয় আচ্ছা ঠিক আছে, কাপড়টা খুলেছ, কিন্তু পইতেটা কি দোষ করলো, পইতেটাও খুলে ফেললে। ঠাকুর হৃদয়কে বোঝাচ্ছেন যে সমস্ত পাশ মুক্ত হয়ে তার নাম করতে হয়। এই পইতেটাও একটা পাশ, কি অহংকার, আমি ব্রাহ্মণ, সেইটিও একটি পাশ। অষ্টপাশের কথা বলাই হয়েছে। আবার সেই ঠাকুরই বলছেন, গিয়ে দেখলাম মন্দিরে কোষাকুষি, চৌকাঠ, বেদি সমস্ত চৈতন্যে জড়ে রয়েছে। সেই দিন থেকে পূজা উঠে গেল, আর বিধিবৎ পুজো করার ঠাকুরের দরকার হচ্ছে না। কোষাকুষি যে সেইটা পর্যন্ত চৈতন্য দেখছেন, জীবন্ত দেখছেন, হাত দেবেন কিভাবে? চৌকাঠের মারিয়ে তো যেতে হবে, ঠাকুর চৌকাঠটা ক্রস করতে পারছেন না, দেখছেন জীবন্ত সেই চৌকাঠ। বেদিটা দেখছেন জীবন্ত, চৈতন্যে জড়ে রয়েছে। বলছেন চৈতন্য একেবারে কিলবিল করছে, জাগ্রত, সমস্ত জীবন্ত, অর্থাৎ সর্বম খলুদং ব্রহ্ম। এই বেদান্তের পরিভাষায় যেটাকে বলা হচ্ছে সর্বম খলুদং ব্রহ্ম, মানে সর্বত্রই আমি সেই ব্রহ্মকেই দেখছি, ব্রহ্ম ছাড়া কিছু নেই। ঈশাবাস্যমিদগ্গম সর্বম যৎ কিঞ্চ জগত্যাম জগৎ, যা কিছু কিঞ্চিত বস্তু ঈশ্বর ছাড়া নেই। আমাদের উপনিষদের কথা, বেদান্তের কথা তাই বলছে। তাই ঠাকুর বলছেন, কি সুন্দর দেখুন, ঠাকুর বলছেন সেই দিন থেকে পুজো উঠে গেল। এতদিন কিন্তু তিনি বিধিবৎ করে এসছেন সমস্ত। তারপরে ঠাকুর মা কালীকে বলছেন, আরে রোজ রোজ মন্ত্রটা পড়ি, তারপরে তো খাবি। আমরা জানি নিবেদন করার পরে তারপরে তো নৈবেদ্যটাকে প্রথমে অর্চনা করলাম, করার পরে সেই নৈবেদ্য নিবেদন করলাম, তারপরে আমি মনে মনে ভাবলাম, মানসচক্ষে দেখলাম তিনি এসছেন, এসে বসে সেই নিবেদিত বস্তু গ্রহণ করছেন। ঠাকুর দেখছেন নৈবেদ্যের থালা যেই সামনে রেখেছে, মা কালী বেদির থেকে নেমে এসে সেই নৈবেদ্যের থালার থেকে নিয়ে খেতে শুরু করেছেন। ঠাকুর বলছেন রোজ রোজ মন্ত্রটা তো পড়ি, তারপরে তো খাবি। এই হলো গিয়ে বিধির পার। তখন আর এই বিধিবৎ পুজোর কোনো দরকার নেই, এই শাস্ত্রবিধি একেবারে পারে চলে গেছেন। এখানেই বলা হচ্ছে সমস্ত কর্মের যেন সব যেন উপরতি হয়ে গেছে, আর কোনো বিধিবৎ কিছু করতে হয় না। তাই পরমহংসের অবস্থার কথা বলা হচ্ছে, কখনো বালকবৎ, কখনো পিশাচবৎ, কখনো উন্মাদবৎ, কখনো জড়বৎ। বিধির পারে চলে গেছেন, তাই উন্মাদবৎ। আমরা ভাবছি কখন কি করছেন কোনো ঠিক নেই। আমাদের মঠে লালু মহারাজ বলে একজন ছিলেন, আরোগ্য ভবনে থাকতেন। আমরা ব্রহ্মচারী তখন মহারাজকে প্রণাম করতে যেতাম। লালু মহারাজকে আমরা যখন সকালবেলা প্রণাম করতে গেছি, তখন দেখছি ওনার ঘরে খাওয়া, থালার মধ্যে খাবার দেওয়া আছে, প্রসাদ,
সেটি ঢাকা দেওয়া। তো আমরা ডাকাডাকি করে মহারাজ প্রণাম করছি, আজকে তিথি পুজো আছে, সেই প্রণাম করছি। মহারাজ খুব কষ্ট করে একটু চোখ খুলে বললেন, এত রাত্রে কেন? আমরা তখন ভাবতাম যে কি বলছেন, এই সকালবেলা উনি বলছেন এত রাত্রিরে কেন? এখনো খাবার সময় হয়নি, সেই জন্য খাননি, খাওয়াটাও রাখা আছে। দিন রাত সব উল্টোপাল্টা হয়ে গেছে, কি যে কখন করবেন কিছু ঠিক নেই। ভারী মজার সব। আমরা যেতাম, গিয়ে দেখতাম প্রত্যেকবারই সেই রকমই দৃশ্য। তো তাই বলছেন সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে যাবে এই পরমহংস অবস্থায়। সেখানে বলছিলাম 4টি অবস্থা, কখনো বালকবৎ, কখনো পিশাচবৎ, কখনো উন্মাদবৎ, কখনো জড়বৎ। তাকেই বলা হচ্ছে পরমহংস। পরমহংস মানেই হলো কি, ঠাকুরকে যেমন আমরা দেখছি তিনি সন্ন্যাসীর রাজা বলা হচ্ছে, ত্যাগীশ্বর। স্বামীজি তার নাম দিয়েছেন ত্যাগীশ্বর, কিন্তু সন্ন্যাসের কোনো চিহ্ন তার গায়ে দেখতে পাচ্ছি না। তিনি গেরুয়া বস্ত্রও ধারণ করছেন না, মালা তিলক আদিও ধারণ করছেন না, দণ্ডকমণ্ডলীও হাতে দিচ্ছেন না। তাহলে তিনি কিভাবে আমরা তাকে ত্যাগীশ্বর বা সন্ন্যাসী বলে মানছি? পরমহংসের কোনো কিছুরই প্রয়োজন নেই। তিনি যে সব সময় কিভাবে আছেন তিনিই জানেন। তাই বলা হচ্ছে বালকবৎ। তার যখন কি কখন ইচ্ছা করছে, তিনি যেমনটি ইচ্ছা করছেন তেমনটি দিতে হবে, বালকবৎ। তারপরে পিশাচবৎ। পিশাচবৎ মানে এই ভূত প্রেত পিশাচ বলা হয়, সেই পিশাচ নয়। এখানে পিশাচ মানেই হলো গিয়ে শুচি ও শুচি, যার জ্ঞান নেই। কোথাও তিনি নোংরা দেখতে পান না, সব কিছু ব্রহ্মময় দেখছেন, তাই সর্বত্রই শুদ্ধতায় ভরা। তার শুদ্ধা শুদ্ধি অশুদ্ধি জ্ঞান সব চলে গেছে, পারে চলে গেছেন। সে তাই তাকে বলা হচ্ছে পিশাচবৎ। আবার কখনো বলছে উন্মাদবৎ। উন্মাদ মানে পাগল প্রায়, হাসে কাঁদে নাচে গায়। ঠাকুর এই হাসছেন তো এই কাঁদছেন, আবার এই নৃত্য করছেন তো এই ভাব সমাধিতে ডুবে গেলেন। ঠাকুরকে নিত্য আমরা দেখছি, কথামৃতের পাতায় পাতায় দেখতে পাই। এই হলো গিয়ে উন্মাদবৎ। তারপরে জড়বৎ। জড়বৎ মানে এই বস্তুটা জড়, কেন? তার প্রাণ নেই, তাকে যেখানে রাখছি সেখানেই সে বসে থাকবে, তাকে না সরানো পর্যন্ত। তাকেই বলা হচ্ছে জড় বস্তু। ঠিক জড়ের মতো তিনি বসে আছেন, তো বসেই আছেন, নড়েও না না চড়েও না। মাস্টারমশাই বর্ণনা দিচ্ছেন তো, চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। নিঃশ্বাস পড়িতেছে কি না পড়িতেছে বোঝা যায় না, চক্ষু নিষ্পলক। এই হলো গিয়ে জড়বস্থা। জড়বৎ বসে আছেন, কেন? সমস্ত কিছুর পাড়ে চলে গেছেন। তাই সব শাস্ত্র বেদের যা যা রয়েছে, শাস্ত্রে যা যা রয়েছে নিয়ম আদি, তার ঊর্ধ্বে চলে গেছে। সেই সঙ্গে পরিহার করতে হবে পার্থিব যে কোনো উদ্দেশ্য সিদ্ধির প্রয়াস। আমরা সিদ্ধির জন্য, কিছু পাওয়ার জন্য আমরা নিত্য চেষ্টিত হয়ে আছি। কোথায় কি লাভ হবে, কোথায় কি পাবো, কোথায় 2 টাকা রাখলে বলে তার ইন্টারেস্ট বেশি হবে, সারাক্ষণ এই চিন্তা করছি। কোথায় কাকে একটু যদি চা খাওয়াতে পারি সে একটু আমাকে ফেভার করবে, কার সাথে সম্পর্ক রাখলে পরে আমার একটু কাজে আসবে, ইত্যাদি। এরকম করে করে আমি কোথার থেকে কি পাবো সবসময় সেটাই যেন একটা সুযোগ খুঁজছি। এটাকেই বলা হচ্ছে সিদ্ধির জন্য আমি যেন একবার এক মহারাজ বলেছিলেন, একজন বলছেন যে এরকম বন্ধ হয় না, বলছে তুলে আছাড় মারুন বন্ধ হয়ে যাবে। খুব মজার বলেছিলেন বেলুর মঠে, আমাদের মন্দিরে ক্লাস হচ্ছিল। আচ্ছা, বেদে মুক্তি মোক্ষ বা অন্য যেসব প্রাপ্তব্য বস্তুকে লক্ষ্য বলে নির্দেশ করা হয়েছে, সেই সমস্তই যেমন ত্যাগ করতে হবে, তেমনি আবার দৈনন্দিন জীবনেও কোনো বস্তু প্রাপ্তির জন্য
বা অপরকে সন্তুষ্ট করার জন্য অথবা অপরের মতামতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়ার জন্য এইভাবে বা ওইভাবে ব্যবহার করা, বা লোকমত মেনে চলার যে নির্দেশ আছে সেগুলোকেও অগ্রাহ্য করতে হবে। এখনই যদি আমি অগ্রাহ্য করি তাহলে কিন্তু হবে না, সব উল্টোপাল্টা হয়ে যাবে। আমার যেমন ইচ্ছা যদি গাড়ি চালাই তাহলে তার হবে না রাস্তায় বেরোলে। তাই এখানে বলা হচ্ছে লৌকিক যে নিয়ম আমাদের কিছু রয়েছে সেগুলোর পারে আমি অবশ্যই যাব, কিন্তু 10 জনের সঙ্গে যখন আছি তখন কিন্তু সেখানে মানতে হবে। ঠাকুর যেমন মাস্টারমশাই কি বলছেন, আচ্ছা জামার বোতামটা লাগানো নেই, কিছু হবে না তো? বিদ্যাসাগরের বাড়ি যাওয়ার সময় কেমন লৌকিকতার জ্ঞান আছে দেখুন। কি জানি বাবা, ভদ্রলোকের বাড়ি, জামার বোতামটা লাগানো নেই সেইটার পর্যন্ত খেয়াল আছে, পরমহংস অবস্থা এদিকে, কিন্তু এই লৌকিক জ্ঞান তার কেমন আছে মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন। মাস্টারমশাই কি সুন্দর বাচ্চাদের যেমন বোঝানো হয় তেমন বোঝাচ্ছেন, না ওতে আপনার কিছু হবে না, আপনার কোনো কিছুতেই দোষ নেই। ঠাকুর খুব আনন্দিত হয়ে বেশ বেশ চলো চলো। এই হলো গিয়ে ভারী মজার। দেখুন ঠাকুরের সাথে যদি আমরা দেখি, ঠাকুরের দিক থেকে কিন্তু বুঝতে হবে এই শাস্ত্র, না হলে আমাদের কাছে শাস্ত্র যেন নিরস মনে হবে। বলছেন অপরের মতামতের সঙ্গে সঙ্গতিপূর্ণ, আমরা সবসময় অপরে কি বলবে এই চিন্তায় থাকি, কেননা সেই পারে যেতে পারিনি বলেই কিন্তু এইসব চিন্তাগুলো আমাদের আসছে। যখন সেই পারে চলে যাব তখন কিন্তু আর এইসব চিন্তায় থাকবো না, তাই না? এই যে বলছেন এগুলো নির্দেশ আমরা কেন মানব না, বলছেন এগুলো নির্দেশের মধ্যেও কিছু একটা অভিসন্ধি আমাদের থেকে যায়, কিছু প্রাপ্তির অভিসন্ধি, সেই জন্যই সেই নির্দেশ এগুলো মানা যাবে না। বলা হচ্ছে এখানে জনমত স্বীকার করে চলার পিছনে রয়েছে জনপ্রিয়তার লোভ। জনমত যদি আমি না মানি তাহলে আমার জনপ্রিয়তা হারাতে হয়। সেই জনপ্রিয় হওয়ার জন্য আমাকে কিন্তু হাসি না থাকলেও দে তো হাসি বলছে না, ভিতরে হয়তো হাসতে ইচ্ছা করছে না, কিন্তু জনমত ভদ্রতার খাতিরে আমাকে কিন্তু দাঁত দেখাতে হচ্ছে। সেটাকেই বলছি, এটা কেন যদি না করি, এটা তার মানেই আমার ভিতরে ভিতরে ইচ্ছা রয়েছে সেই প্রশংসা লাভের। প্রত্যেকটা জায়গায় কি সুন্দর দেখুন, চুল চেরা যেন বিচার করা হচ্ছে এখানে, বা জনগণের সমর্থন লাভের জন্য বলা হচ্ছে। ভক্তের জীবনে কিন্তু যে ভক্ত হবে, এই আসল জায়গায় আমরা আসছি, ভক্তের জীবনে কিন্তু এই সব চাহিদার কোনো স্থান নেই। কেমন ভক্ত? গোপালের মায়ের মতো নীরবে নিশ্চিন্তে সবার অলক্ষ্যে তিনি সাধন করে গেছেন। ঠিক সময় মতো সেই গোপালরূপী শ্রীরামকৃষ্ণের কাছে এসে সেই পূর্ণতা প্রাপ্তি হলো। কেউ জানতে পারল না তিনি কিভাবে সাধন করছেন, কি সাধন করছেন, তাঁর জীবনের কোনো চাহিদা নেই। দুটো কড়াই আর দুটো বাসন নিয়ে তিনি বলরাম মন্দির থেকে ঠাকুরের সাথে নৌকোয় যাচ্ছেন, দক্ষিণেশ্বরে নেমেছে। ঠাকুর সেটি পছন্দ করেননি, পোটলা নিয়ে যাচ্ছে বলে। নেমে তারপরে আর কামারহাটি যখন ফিরে যাচ্ছেন, সেই বাসনের পোটলা আর নিতে চাইছেন না, বলছেন না গোপাল খুব রেগে গেছে বোঝা যাচ্ছে, আমি এই পোটলা নিয়ে এসছি বলে।
মা ঠাকুরন কি সুন্দর বলছেন, ওইসব কি বুঝবে, আমাদের এসবের দরকার আছে, ঘর কন্যার কাজে লাগবে, তুমি নিয়ে যাও বলে আবার সেই পোটলা পাঠালেন। এত ভক্ত কেমন হবে, তার জীবনের কোনো চাহিদাই থাকবে না। এই গোপালের মায়ের প্রয়োজন, আমরা যখন গোপালের মায়ের জীবনী আমরা দেখি, খুব সামান্য প্রয়োজন, তিনি সারা দিন সেই গোপালকে নিয়ে গোপাল সাধন করে চলেছেন। তাই তো গোপালের রূপে শ্রীরামকৃষ্ণ রূপে সেই পূর্ণতা প্রাপ্তি হলো কালে কালে। তার বলাই আছে, ভক্তের কাছে কোনো কিছুরই চাহিদা থাকবে না। এই কথাটি বিশেষভাবে অনুধাবন করতে হবে, এখানে মহারাজ লিখছেন। কারণ বেদেই থাক আর সমাজ বিধি হোক, শাস্ত্রের মধ্যেই আছে আর সমাজের মধ্যেই আছে, লোকাচারের মধ্যেই আছে, যদিও থাক, আমরা প্রায় এটা করো আর ওটা করো না, আমাকে ছুঁয়ো না ছুঁয়ো না। স্বামীজি তো বলছেনই তাই। এখন ধর্ম গিয়ে সব ভাতের হাঁড়িতে ঠেকেছে। আসল ধর্ম বলতে স্বামীজি বোঝাতে গিয়ে বলছেন যে আরে এগুলো ধর্ম নয়। এই করতে গিয়ে বিধি আমরা পালন করতে করতে কি হয়, আমরা সাধারণত ওই বিধিতেই পড়ে থাকছি। না, ওইখানে তো বলেনি, ওইখানে তো এরকম বারণ করা আছে, এটা তো করা যাবে না, ওটা তো করা যাবে না, আর একবার পঞ্জিকা দেখে নিচ্ছি, তারপরে দেখছি, ইত্যাদি। এই করে করে আমরা কিন্তু জীবনটাকে আমরা জটিল করে দিই। কিন্তু যে ভক্ত, তার যখন যেমনটি ইচ্ছা হবে তেমনটি সে ভগবানের সাথে করতে পারে, কেননা সেখানে কোনো বিধির প্রয়োজন আসছে না, সে ভগবানকে ভালোবেসে করছে, আর সেখান থেকে কোনো কিছু তার পাওয়ার আশা নেই, সেই বোধে তিনি করছেন। তাই সেই ভক্তকেই বলা হচ্ছে উত্তম ভক্ত। আমরা এই করতে করতে কি হয়, আমরা বিধির দাস হয়ে পড়ি। বিধির দাস, বিধির দাস কিরকম, এই নিয়মের অধীনে চলে যাই। বলছে নিয়মের পারে যেতে হবে, নিয়মের অধীনে গেলে হবে না, নিয়মের দাস হলে হবে না, নিয়মের অধীশ্বর হতে হবে। এই সব নির্দেশ আমরা অন্ধের মতো অনুসরণ করি, বলে দিয়েছে তাই করছি, কিসের জন্য করছি সেটা কিন্তু জানি না, অন্ধের মতো অনুসরণ করে চলেছি। আর ফলে বেদবিহিত কিছু পুণ্যের অধিকারী হই বা সমাজে প্রতিষ্ঠা পাই। কেন করছি, শাস্ত্র সম্মত কাজগুলো কেন করছি, যাতে আমার এই ভালো হয়, আর আমি যেন একটু সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি। মানে সেখানে চাহিদা রয়েছে, তাহলে তাকে কিন্তু ভক্ত বলা যাবে না। শাস্ত্রবিহিত কাজ করে যাচ্ছে, শাস্ত্রবিহিত তিনি পূজা পাঠ করে যাচ্ছেন, সেই জন্যই তিনি ভক্ত। তাহলে এই নারদের মতে কিন্তু তিনি ভক্ত নন। যার মধ্যে এতটুকু চাহিদা আছে সে কিন্তু ভক্ত হতে পারে না। লোকের প্রশংসায় অহংকারে স্ফীত হয়ে উঠি, যেই প্রশংসা আসছে তখনই আমরা স্ফীত হই, ফুলে ফেপে এই উঁচুতে উঠে গেলাম। এই তো গ্যাস বেলুন, কোন দিন যে ফুটো হয়ে যাবে, ধূপ করে নিচে পড়বে, তখন এত জোরে পড়বে তখন আর সামাল দেওয়া যায় না। কিন্তু ভক্ত যে, সে প্রশংসা বাক্যও চায় না, নিন্দা বাক্যও চায় না, কিছুই চায় না, সে তার ভগবান, আর সে ভক্ত সবসময় ভগবানকে নিয়েই থাকতে চায়। সেখান থেকে তার কিন্তু কোনো রকমের আশা নেই, কোনো কিছু চাহিদা নেই। প্রকৃত ভক্ত কখনোই এই সব শাস্ত্রীয় বা লৌকিক নিয়মের দ্বারা প্রভাবিত হন না। খুব সুন্দর আসছে দেখছেন ভাগবতের কথায়, শাস্ত্র নির্দিষ্ট যেসব শুভ কাজ আমরা তাঁকে করতে দেখি, তা যে তিনি শাস্ত্র পড়ে শাস্ত্রের নির্দেশে করছেন তা নয়, তিনি তা করেন স্বীয় স্বভাবে, তার স্বভাবে তিনি করতে ভালোবাসেন। আজকেই যেমন আমি বলছি, একটি খুব সুন্দর চিত্র আমার এখনো মনে আছে, চোখের সামনে এসছে। অনেকেই জানেন বেলুর মঠে অনিল মহারাজ বলে একজন আছেন, সন্ন্যাস নামটা ভুলে গেছি।
দীর্ঘদিন তিনি আমাদের পুনর মন্দিরে কাজ করেছেন, স্বামীজির বেডরুমে কাজ করেছেন অনিল মহারাজ। এখন হাঁটার খুবই কষ্ট, লাঠি নিয়ে নিয়ে হাঁটেন, কিন্তু প্রতিদিন মঙ্গল আরতির সময় ঠাকুরের মন্দিরে আসবেনই আসবেন। কিন্তু দেখুন, তিনি ঠাকুর মন্দিরে এসছেন, আসার পরে সেইখান থেকেই রামকৃষ্ণ নাম, রামকৃষ্ণ রামকৃষ্ণ করতে করতে যাচ্ছেন। গিয়ে রাজা মহারাজের মন্দিরের সামনে দেখলাম হাঁটুতে অসুবিধে বলে সিঁড়িটা উঠছেন না, সেই মন্দিরের সামনে নিচে থেকে সেখানে তিনি সাষ্টাঙ্গ প্রণাম করছেন। আবার বহু কষ্টে লাঠিটার ভর দিয়ে দিয়ে মায়ের মন্দিরের সামনে গেছেন, ওই দুটো সিঁড়িও উঠতে পারছেন না, সেখানে মায়ের মন্দিরের সামনে তিনি সাষ্টাঙ্গ প্রণাম করছেন। এই করছেন, আর মুখে অনবরত দেখছি রাজা মহারাজের সামনে গেছেন, ওখানেও বলছেন রাজা মহারাজ সবার ভালো করো, সবার মঙ্গল হোক, জয় রাজা মহারাজ, জয় রাজা মহারাজ বলতে বলতে আবার হাঁটলেন। মায়ের মন্দিরের কাছাকাছি যেতে যেতেই জয় জগজ্জননী মহামায়া, জয় জগজ্জননী, সবার মঙ্গল করো মা, মা সবার মঙ্গল করো করতে করতে প্রণাম করলেন, আবার হাঁটা দিলেন। এই হলো গিয়ে দেখুন স্বীয় স্বভাব। স্বভাব অনুযায়ী তিনি দীর্ঘ কত বছর ধরে হয়তো এইটি করে যাচ্ছেন, কিন্তু নিয়ম মতো তিনি করে চলেছেন। এইখান থেকে তার কোনো প্রাপ্তি নেই, তার কোনো আশা আকাঙ্ক্ষা কিছু নেই। তিনি বলছেন বারবার জোরে জোরেই সেটা, সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো। এই বৃদ্ধ বয়সেও এত শারীরিক কষ্ট স্বীকার করেও তিনি কিন্তু প্রতিদিন সেই 3:30-র সময় মঙ্গল আরতিতে আসছেন। আসার পরে সমস্ত মন্দির প্রণাম করে তারপরে আবার ওই কষ্ট করে করে তিনি তার ঘরে ফিরে যাচ্ছেন। এই আজকেই যেমন আমি চোখে পড়েছে, খুব খুব আমার যেন ভালো লেগেছে জিনিসটা, সেই জন্য বলছি। এগুলো হলো গিয়ে স্বীয় স্বভাব। সুকুমার মহারাজ সবাই জানেন, আমাদের পূজারী মহারাজ, আজও তিনি এত যে এই শরীরের বয়সের ভারে, কিন্তু সারাক্ষণ ওই অনবরত সেই মন্ত্র বলেই চলেছেন। এই মন্ত্র তিনি কেন পাঠ করছেন তাহলে? তার কিছু লাভের আশায় না, ভগবানকে নিয়ে এই মন্ত্র নিয়ে থাকতেই ভালোবাসেন, তাই অনবরত সেই মন্ত্র জপ করে চলেছেন, মন্ত্র নিয়েই আছেন। সামনে গেলেই দেখবেন কিছু না কিছু মন্ত্র বলছেন উনি সারাক্ষণ। এগুলো কিন্তু স্বীয় স্বভাবে, কোনো যে বিধি মেনে তিনি করছেন তা কিন্তু নয়, তার স্বভাবেই সেটি করাচ্ছে। যেমন গোপালের মায়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, গোপাল রূপে তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করলেন, তিনি দেখলেন যে তার পূজিত গোপাল সেই দৌড়ে গিয়ে ঠাকুরের শরীরে মিশে গেল। এরপরে তো আর কিছু সাধন ভজনের প্রয়োজন আছে কি? নেই। তাই গোপালের মা একদিন বসে জপ করছেন গঙ্গার ঘাটে পোস্তার উপরে, ঠাকুর দেখে বলছেন ও কি করছো, তোমাকে আর ওসব করতে হবে না, ওইসব ফেলে দাও। গোপালের মা সব মালা টালা সব ফেলে দিল, গঙ্গায় বিসর্জন দিয়ে দিল। গোপালের মা জিজ্ঞেস করলেন করতে হবে না? বলছে না, কিছু করতে হবে না, যার জন্য তুমি করছিলে সে তো হয়ে গেছে তোমার, আবার কি, আবার কেন জপ করবে? কিছুদিন পরে তিনি উসকুস করছেন, এতদিনের অভ্যেস, উসকুস করছেন, কি করবেন কি করবেন। আবার গিয়ে গোপালকে বলেছেন, ঠাকুরকে, যে আমি সারাদিন কি করব, তুমি তো জপ করতেও বারণ করেছো, তাহলে আমার কাজটা কি, কি করব? তখন ঠাকুর নিজেকে দেখিয়ে বলছেন, আচ্ছা ঠিক, তুমি এবার থেকে জপ করো, এর জন্য করবে। তখন গিয়ে গোপালের মা আবার নিশ্চিন্ত হয়ে জপ করছে। দেখুন, এই জপের থেকে তার কিছু কিন্তু প্রাপ্তির আশা নেই, কোনো চাহিদা নয়, তিনি এমনি অভ্যাসবশত স্বীয় স্বভাবে নিজের একটা অভ্যাস হয়ে গেছে, ভগবানের নাম নিতে ভালো লাগে তাই ভগবানের নাম নিচ্ছি, সেই নাম নিচ্ছি, আমার এই প্রাপ্তি হবে, ওইটি লাভ হবে, ওইটি ভালো হবে, এটা হবে ওটা হবে, তা কিন্তু নয়। আমার নাম নিতে ভালো লাগে তাই আমি নাম নিচ্ছি, এই হলো গিয়ে আসল ভক্ত বলা হচ্ছে। স্বভাববশত যে কাজই তিনি করেন না তা শাস্ত্রীয় বা সামাজিক অনুশাসন নির্দিষ্ট হতে পারে। তিনি যে কাজগুলো করবেন সেগুলোই যেন শাস্ত্রে পরিণত হয়, শাস্ত্রের অনুশাসনে পরিণত হয়, এমনই ভক্ত বলছে,
ভক্তের এমনই মহিমা কীর্তন এখানে বলা হচ্ছে। তিনি যেন শাস্ত্র তৈরি করেন এমন ভক্ত, নির্দেশ পালনের জন্য করেন না, করেন তার স্বভাববশত, স্বভাবগতভাবে তিনি কিন্তু করছেন এগুলো। দীর্ঘকাল ধরে তিনি এইভাবে জীবনযাপন করেছেন বলে এই সমস্ত সদ্গুণ সদাচার তাঁর মধ্যে স্বতই স্ফুরিত হয়। তাই বলছিলাম সকালবেলার এই দৃশ্য দীর্ঘকাল ধরে তিনি করে এসছেন, তাই তিনি এখন নির্দ্বিধায়, আমাদের একটু পায়ে কোথাও লেগে গেলে এখন মনে হচ্ছে যে বাবা আজকে আর প্রণাম করতে পারবো না, আজকে আর মন্দিরে যেতে পারবো না, বলে বিশ্রাম নিয়ে নিই। কিন্তু দেখুন এত শারীরিক কষ্ট সহ্য করেও তিনি কিন্তু প্রতিদিন আসছেন। তাও কি আবার বৃষ্টির সময় দেখেছি, বৃষ্টির সময় পুরো ভিজে আছে চারিদিক, ওইখানেই সাষ্টাঙ্গ দিয়ে দিলেন। পায়ের জন্য সিঁড়িটুকু উঠছেন না, কিন্তু হেঁটে হেঁটে লাঠি নিয়ে নিয়ে সারা মঠ ঘুরছেন। কি অপূর্ব দৃশ্য সেই সকাল সকাল দেখলাম। এই হলো কি ভক্ত বলা হয়। কিন্তু ঈশ্বরের কাছ থেকে কিংবা জগতের কাছ থেকে কোনো প্রাপ্তির আশা তাকে এই বিধিনিষেধ পালনে প্রবৃত্ত করে না। কিন্তু আমরা সাধারণত কি করি, আমাকে যদি এক্ষুনি এসে বলে দেয় কেউ, কোনো জ্যোতিষ বা কোনো তান্ত্রিক বা কোনো পুরোহিত বা কোনো কেউ এসে যদি বলে দেয় আপনি মঙ্গলবার দিন নিরামিষ খাবেন, আপনার দেখবেন সব ভালো হবে, সাথে সাথে কিন্তু খাবে। কিন্তু আজকে যদি বলি না মঙ্গলবার দিন আপনি নিরামিষ খাবেন, তো তাহলে ভক্তি বিশ্বাস বৃদ্ধি হয়। ও আমার অনেক ভক্তি আছে, অনেক বিশ্বাস আছে, দুটো মাছ ভাত খাবো আবার কি আছে, তখন কিন্তু ছাড়ছে না। কেন? স্বার্থ নাই সেখানে। কিন্তু কেউ যদি এসে বলে দেয় আপনার এই ভালো হবে, ওটি ভালো হবে, আপনার শত্রু দমন হবে, অমুক হবে তমুক হবে, সাথে সাথে কিন্তু শুরু করে দিল এমনি নিষ্ঠার সঙ্গে। মঙ্গলবারে যত বড়ই নিমন্ত্রণ থাকুন না কেন, যত বড় নিমন্ত্রণ থাকলেও যাবে না, বলবে না না আমি মঙ্গলবারে তো খাই না। কেন? এখানে স্বার্থ বুদ্ধি আছে বলে, সেখানে প্রাপ্তির আশা আছে বলে, সেখানে আমার চাহিদা আছে। তাই বলছেন ভক্তের কিন্তু এই লেনদেনের স্বভাব নেই ভক্তের। ভক্ত সবসময় জানবে আমি ভগবানকে কেন ডাকছি, ভগবানকে কেন পুজো করছি, আমার ভালো লাগে তাই, আমি তাকে ভালোবাসি তাই। কোনো প্রাপ্তির আশা তার কিন্তু নেই। অবশ্য তাই বলে যে তিনি বেদ বিরোধী, শাস্ত্র বিরুদ্ধ কাজ করছেন তা কিন্তু নয়, শাস্ত্র বিরুদ্ধ হয়ে যাচ্ছেন তা কিন্তু নয়, সেটা কিন্তু বলা যাবে না। বলছেন কি, ভৃত্য যখন প্রভুর আদেশ পালন করে তা স্বতঃস্ফূর্ত হয়। এই জল নিয়ে আসবে, এই আমার লাঠিটা নিয়ে আসবে, আজ্ঞাবহতা, তাকেই বলা হচ্ছে ভৃত্য। ভৃত্য আর সেবকের মধ্যে খুব সুন্দর সূক্ষ্ম একটা ডিফারেন্স রয়েছে, কিন্তু পার্থক্য রয়েছে। দুটোই কিন্তু ভৃত্যেরই কাজ করছি। দেখুন, ভৃত্য হলো আজ্ঞাবহতা, ভৃত্যকে যা বলা হবে তাই কিন্তু সে করবে, একবারে মেশিনের মতো। এইটা যাবি গিয়ে এটা দিয়ে আসবি, সেই ছুটে যাবে গিয়ে দিয়ে চলে আসবে। তারপরে যদি বলি ওটা দেওয়ার সময় এটা দেখলি না, বলছে না ওটা তো বলেননি। এই হলো ভৃত্যের কাজ। আর সেবক মনিবকে বুঝে, যে সেব্য থাকবে তাকে বুঝে যে কাজগুলো করবে, তাই তাকে বলা হচ্ছে সেবক। অর্থাৎ তিনি যে সবসময় আজ্ঞা করবেন তারপরে আমি এগিয়ে দেব তা কিন্তু নয়। তিনি জল চাইবেন তারপরে আমি জল দেব, তিনি খেতে চাইবেন তারপরে আমি তাকে খেতে দেব, সেটা তো তাহলে ভৃত্যের সমান হয়ে গেল। সেবক কেমন হবে, তার এখন সেব্যর এখন কি প্রয়োজন আমি কিন্তু দেখে বুঝে যাব, তখনই আমি সেটা নিয়ে যাব। তাই সেবক আর ভৃত্যের মধ্যে অনেক তফাৎ। এখানেই বলছেন যে প্রভুর আদেশ পালন করে তা স্বতঃস্ফূর্ত নয়, তা দাসত্ব। দাস, ওই যে বললাম, ওইটা বলেছিলেন এটা তো বলেননি, ওটা আমি দেখিনি, আবার গিয়ে দেখতে যাচ্ছে। তারপরে বললে ওইটা দেখে এসছিস, বলে না ওটা তো বলেননি, আবার যাচ্ছে। এই হলো ভৃত্য।
ভক্ত সেইভাবে শাস্ত্র অনুসরণ করেন না। কি সুন্দর সব কথাগুলো দেখুন, খুব ইম্পর্টেন্ট। তিনি স্বভাবতই মহৎ, তিনি শাস্ত্রের অনুসরণ করেন না বলা হচ্ছে, তার মানে কি তিনি শাস্ত্র বিরুদ্ধ কাজ করেন? এখানে আমাদের প্রশ্ন হতে পারে তো? তা কিন্তু নয়, কিন্তু স্বভাবতই তিনি মহৎ, তার দ্বারা কোনো অশাস্ত্রীয় কাজ হতেই পারে না। এই জায়গায় আমরা কি সুন্দর দেখুন জায়গাটা কোথায় এলাম, পৌঁছলাম, যে তিনি অশাস্ত্রীয় কোনো কাজ করতেন না। কেন? তার এতই মহৎ তিনি, তার দ্বারা কোনো খারাপ কাজ সম্ভব নয়, অশাস্ত্রীয় কাজ করা সম্ভব নয়। তাকে সৎ কাজ, সৎ আচরণ করার জন্য কোনো প্রয়াস করতে হয় না। আমাদের একটা সত্য কথা বলতে গেলে কত কষ্ট করে কিন্তু সত্য কথা বলতে হয়, সত্যকে আশ্রয় করতে হয়। তার সেটি যেন স্বভাবগত। বলছে হ্যাঁ, সত্য ছাড়া আমি তো কিছু জানি না, সেটা স্বভাব হয়ে গেছে। সত্য ছাড়া সে কিছু জানে না, মিথ্যা কাকে বলে সেটা জানেই না, সুতরাং মিথ্যার আশ্রয় তো সে নেবেই না। এই জন্যই বলছেন ভক্ত এতই মহৎ হয়, তার দ্বারা কোনো অশাস্ত্রীয় কাজ হতেই পারে না। আপন সত্তার মহত্ব থেকেই তা শত উৎসারিত হয়, তার মধ্যে এমনই ভালো ভাব আর কি, সেই জন্য সমস্ত ভালো দিকেই তার মন আসবে, ভালো জিনিসই তার কাছে আসবে। এই যে আমরা ক্ষুদিরাম চাটুর্যের কথা পড়ি, ঠাকুর বলছেন ক্ষুদিরাম চাটুর্য যখন রাস্তা দিয়ে হাঁটতেন দুই দিকের লোক সরে যেত, তিনি কি বলেছিলেন যে আমি আসছি, সরে যাওয়া রাস্তার থেকে? না, তার মহত্বের জন্য, তার সত্যের প্রতি নিষ্ঠার জন্য, তার এই পবিত্র জীবনযাপনের জন্য তিনি লোকপূজ্য হয়ে গেছেন। তিনি তো একটিবার বলে দিচ্ছেন, হালদার পুকুরে সবাই চান করতে গেলে আগে জিজ্ঞেস করতেন ঠাকুরের স্নান হয়েছে? ঠাকুরমশাই, ঠাকুরমশাই বলতেন ওখানে সবাই, ঠাকুরমশাই স্নান হয়েছে কিনা আগে খবর নিতেন। তিনি স্নান না করা পর্যন্ত কোনো গ্রামবাসী সেই হালদার পুকুরে নামতেনই না। এতখানি শ্রদ্ধা। এটা কে শিখিয়ে দিয়েছে? কেউ কি শিখিয়ে দিয়েছে? না সেখানে নোটিশ জারি করা হয়েছে, ক্ষুদিরাম চাটুর্যের স্নান করিবার আগে কেহ নামিবেন না, লিখে তো দেয়নি, নিজেদের মধ্যে থেকে এসছে। তার সেই মানে সত্যে প্রতিষ্ঠিত এত পবিত্র জীবন যাপনের জন্য তিনি সেই শ্রদ্ধার পাত্র হয়ে উঠলেন। তাই ঠাকুর বলছেন তিনি যখন হাঁটছেন বা গ্রামের লোকে সবাই মান্যি করত, তিনি যখন রাস্তায় হাঁটতেন দুই দিকের লোক সরে যেত। কেন সরছেন? শ্রদ্ধায়, ভয়ে নয়। কিন্তু ভয় আর শ্রদ্ধা, এই যেমন বলছিলাম এখনই, সূক্ষ্ম সূক্ষ্ম তফাতগুলো কিন্তু আছে। শ্রদ্ধা আর ভয় দুটো কিন্তু অনেক আলাদা, সূক্ষ্ম তফাৎ রয়েছে। যেমন ভক্ত আর ভৃত্য আর সেবকের মধ্যে যে বললাম তফাৎ, দুজনেই আজ্ঞাবহতা, আজ্ঞা করলে সাথে সাথে ছুটে আসবে, কিন্তু ভৃত্যের ব্যবহারটা অন্যরকম, সেবকের অন্যরকম। ঠিক সেই রকমই শ্রদ্ধা, আমরা শ্রদ্ধায় যেটা করব সেটির ব্যবহারটাই অন্যরকম হবে, আর ভীতিজনিত ভয়ের থেকে যেটা করব সেটা কিন্তু অন্যরকম হবে। বাবা ছেলেকে বলেছে এটি করবে না, ছেলে বাবা যতক্ষণ আছে ছেলে কিন্তু সেইটি করছে না, সেটি কি? ভয়। আরেকটি হলো শ্রদ্ধা কাকে বলবে তাহলে? বাবা ছেলেকে বলে দিয়েছে এটি কিন্তু কখনো করতে নেই, এটা ভালো নয়। বাবার এই কথাটিকে মনে রেখে বাবার অনুপস্থিতিতেও কিন্তু সেই ছেলে কোনো দিন এই কাজ করবে না। কেন? তার মনে পড়ছে বাবা আমাকে বারণ করেছিল, আমার করা উচিত নয়। সেইটি হলো গিয়ে শ্রদ্ধা। ঠিক এইভাবে ভয় আর শ্রদ্ধা, ভয়জনিত যে কাজ সেটি আমরা অপরের অনুপস্থিতিতে কিন্তু করতে পারি। সে তো দেখছে না আমার কি চিন্তা আছে, এখন করে নিলেই হলো। আর তিনি থাকলে বলে না না আমি ওইসবে একদম করি না, আমি খুব ভালো ছেলে। তাহলে ভয় আর শ্রদ্ধার মধ্যে কিন্তু সম্পূর্ণ আলাদা ভাব হয়ে গেল। এইখানেই বলা হচ্ছে যে আপন মহত্ব থেকেই কিন্তু সে স্বভাবতই সে খারাপ কাজ করবে না, সে সবসময়
ভালোর দিকেই এগিয়ে যাবে। তিনি শুভকর্ম করেন না বা করবেন না তা নয়, তিনি শুভই করেন, অশুভ তার দ্বারা সম্ভব নয়। তার শাস্ত্রাপেক্ষা নেই, শাস্ত্রের অপেক্ষা তিনি করেন না। শাস্ত্রে কি বলা আছে একবার দেখে নাও দেখি, এইভাবে করব কিনা, শাস্ত্র বিরুদ্ধ হয়ে যাবে কিনা। না, তিনি যেটা করছেন সেইটাই শাস্ত্রসম্মত হয়ে যাচ্ছে, লোকাপেক্ষারও প্রয়োজন থাকে না। লোকে কি বলবে, আমি যদি এরকম করে ফেলি লোকে কি বলবে, লোকাপেক্ষাও থাকবে না, কেননা তিনি যেটা করছেন সেইটাই কিন্তু ঠিক ঠিক কাজ হবে। এতই মহত্ব ভাগবতে, ভারী সুন্দর। দেখুন এবার আসছে শ্রীকৃষ্ণের মধুর বংশীধ্বনিতে গোপিনীরা সব ছুটে ছুটে এসছেন সেই রাত্রে বংশী বটতলে। তখন এখানে পরীক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ প্রথম গোপিনীদের সাথে কেমন কথা বলছেন দেখুন। আমি এই ভাগবতের একটা যদি দেখা যায় একটা শ্লোকে, রজন্যেষা ঘর রূপা ঘোর সত্য নিষেবিতা প্রতিয়াত ব্রজম নেহ স্নেহম স্ত্রীভীষু মধ্যমাহা। বলছে কি সুন্দর শ্রীকৃষ্ণ এমন ছলনা করছেন তাদের সাথে, বলছেন তোমরা এসছো, প্রথমটাতে বলছেন খুব ভালো, তোমরা স্বাগতম স্বাগতম, তোমরা এসছো, হে ভাগ্যবতীগণ তোমাদের আগমন শুভ হয়েছে তো, জিজ্ঞেস করছে আবার, বলো তো তোমাদের কি প্রিয় কাজ করব, আমি কি তোমাদের প্রিয় করতে পারি, তোমাদের আনন্দের জন্য আমি কি করতে পারি বলো এবার। তারপরেই বলছেন যে রাত্রি অতি ভয়ঙ্কর সময়। শ্রীকৃষ্ণ কেমন দেখুন এদের সাথে এবার কি সুন্দর পরীক্ষায় পড়েছে গোপিনীরা। বলছেন এত রাত্রিরে হিংস্র জন্তুরা পর্যন্ত আছে আশেপাশে, বন জঙ্গল, এত রাত্রে তোমরা এই বংশীতলায় চলে এসছো একাকিনী, তারপরে তোমরা সব কুলবধূ কুলস্ত্রী, তোমরা ওইভাবে বাড়ির থেকে বেরিয়ে চলে আসছো, এটা তো মোটেই ঠিক নয়। নিজেই বংশীধ্বনি করেছেন, নিজেই কিন্তু আহ্বান করেছেন, আবার নিজেই কি সুন্দর ভক্তদের বলছেন না এটা তো ঠিক নয়, এই সময় স্ত্রী লোকের এখানে থাকা উচিত নয়, অতএব তোমরা শিগগিরই ফিরে যাও। কি কাণ্ড, সব ছেড়ে ছেড়ে দিয়ে গোপিনীরা ছুটে এসছে, এদিকে শ্রীকৃষ্ণ তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। এ আর কিছুই নয়, ভগবানের লীলা এত সুন্দর। মাতরঃ পিতর পুত্রা ভ্রাতরঃ পতয়শ্চ বহ বিচিন্বন্তি হি অপশ্যন্ত মাং ক্রীদ্ধং বসুসাধ্যসম। বলছেন যে বাবা শ্বশুর পতি তারা সবাই ভাতা, তারা সবাই চিন্তায় আছে, তোমরা কোথায় ঘর থেকে বেরিয়ে চলে এসছো। এবার বলছেন যে তোমাদের মাতা পিতা পুত্র ভাতা ও পতিরা নিশ্চয়ই তোমাদের অনুসন্ধান করছেন, তারা খুঁজতে বেরিয়েছে তোমাদেরকে, এত রাত্রে বেরিয়ে এসছো। আত্মীয় স্বজনদের মনে ভয় উৎপাদন করো না, তাদের সন্তোষ বিধান করাই সকলের কর্তব্য, অতএব তোমরা ফিরে যাও। কি করুণ অবস্থা দেখুন। এইখানে শ্রীকৃষ্ণ কি সুন্দর ধরিয়ে দিচ্ছেন যে গোপিনীদের কর্তব্য ভঙ্গের ভয় দেখাচ্ছেন, আবার কর্তব্য ভঙ্গ করেছে বলছেন। ভাবটা এই যে তিনি দেখতে চান গোপীদের কাছে লৌকিক ব্যবহারই বড় না ভগবান বড়, এই হলো কি পরীক্ষা। তাই ভাগবতের প্রসঙ্গ এখানে এলো, লৌকিক ব্যবহারের দিকে আমাদের মন বেশি আছে না ভগবানের দিকে মনটা বেশি আছে। তাই শ্রীকৃষ্ণ এবার গোপিনীদের সেটাই বোঝাতে চাইছিলেন, দেখতে চাইছেন। তখন গোপিনীরা বলছেন যে দৃষ্টং বনম কুসুমিতম রাকেশকর রঞ্জিতম যমুনা নীল নৈল জৈল উত্তর পল্লব শোভিতম। যার জন্য সমস্ত কিছু ত্যাগ করে এলাম, গোপিনীরা এবার ভাবছেন যার জন্য সমস্ত কিছু ত্যাগ করে এলাম, এখন তিনিই কিনা আমাদের ফিরে যেতে বলছেন, এ কি করুণ অবস্থা।
এই ভেবে গোপিনীরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে এদিক ওদিক তাকাচ্ছেন দেখে শ্রীকৃষ্ণ এবার রহস্য করে বলছেন, নানা কুসুমে সমাকীর্ণ, পূর্ণচন্দ্রের কিরণে রঞ্জিত এবং যমুনার মৃদুমন্দ বাতাসে কম্পমান লতা পল্লবীর দৃশ্য অতি মনোরম। তা তোমাদের এই মনোরম বন শোভা তো দেখা হলো, এইবার ফিরে যাও। বলছেন এইসব অত সব মনোরম দৃষ্টি সুন্দর দর্শন হয়ে গেল, পূর্ণিমা তো কার্তিক পূর্ণিমা, পূর্ণচন্দ্র উদিত হয়েছে, সব দেখা হয়ে গেছে, এইসব ব্যাস এবার ফিরে যাও। তখন এই গোপিনীরা তখন বলছেন, আজকে ভাবছেন যে ভগবানই তো সর্বজগতের পতি, আমাদের আবার কর্তব্য করব কি তাহলে? সর্বজগতের পতি, তিনি জগৎপতি, তাই তিনিই তো আমার পতি, তিনিই আমার স্বামী। মীরা যেমন বলছেন, মেরে তো গিরিধারী গোপাল দুসরা না কই, দ্বিতীয় আমি আর কাউকে দেখছি না, আমার একমাত্রই হলেন কি গিরিধারী গোপাল। তো সেই রকম ভগবান তো আমার পতি, সেই পরমপতি যখন আমাদের কাছেই রয়েছেন, তখন তাকে ফেলে পার্থিব পতির সেবা করতে যাওয়া তো উচিত নয়। কেমন গোপিনীরা এবার বিচার করে করে সেই সব বের করে, এই তো পার্থিব পতি। আর ভেবো না, গোবৎস এবং শিশুরাও কাঁদছে না, সুতরাং তোমাদের ব্রজে ফিরে যাবার কোনো দরকার নেই। গোপিনীরা সব নিজেদের মধ্যে বলা বলি করলো যে আমাদের মোটেই যাওয়া উচিত নয়। এইটার ভাবটি হলো যে ভগবানকে যে সর্বস্ব করেছে, তার তো আর এইসব কিছু থাকবে না, লৌকিক আদি ব্যবহার আদি, লোকে কি বলবে, শাস্ত্র কি বলে ইত্যাদি, তখন সেগুলো থাকেই না। এখানেই বলছেন যে আমরা যেই মনটি নিয়ে সেখানে যাব, সেই মনটি তো তুমি চুরি করেছো। গোপিনীরা শ্রীকৃষ্ণকে বলছেন যে আমরা যেই পা চরণ দিয়ে এসছি, হাত দিয়ে কাজ করছিলাম, সেখান থেকেও এসছি, কিন্তু এইবার যে মনটা তুমি হরণ করে নিয়েছো, সেই মন যখন তোমার কাছে আছে, তাহলে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত অচল হয়ে গেছে, তাহলে আমরা এই পা নিয়ে আর কিভাবে যাব ফিরে, হাত দিয়ে আর কিভাবে কর্তব্য কর্ম করব? মনটা যে তুমি নিয়ে নিয়েছ। শ্রীকৃষ্ণ তখন অত্যন্ত প্রীত হলেন, বুঝতে পারলেন এই গোপনীরাই হলো গিয়ে শ্রেষ্ঠ ভক্ত। ভাবটি হলো, এই ভক্তের ভাবই এমনটি হবে যে কোনো কিছুর জন্য সেই ভগবানকে হারাতে চায় না, যে আমার সর্বস্ব চলে যাক, তবু আমি ভগবানকে ছাড়ব না। সেই প্রহ্লাদের গল্প আমরা যদি শুনি, আমাদের সময় হয়ে গেছে, প্রহ্লাদের গল্প আমরা যদি জানি তো সবাই, প্রহ্লাদকে এত কিছু করতে গেল, প্রহ্লাদকে বলল যে হরিনাম ছাড়তে হবে, বলছে না, তিনি হরিনাম করেই গেছেন, মৃত্যু ভয়ও তার ছিল না, তিনি হরি হরি করে গেছেন। তাই সেই হরি এসে হিরণ্যকশিপুকে বধ করলেন নৃসিংহ অবতার সেজে। এই ভক্ত এমনটি হবে যে ভগবানকে ছাড়া সে কিছুই চায় না, ভগবানের ঐশ্বর্যও চায় না। এই ভক্তিযোগে পরের দিন আসবে, ভক্তিযোগে স্বামীজি কি বলছেন, ভক্তিতে দেওয়া নেওয়া নেই, ভক্তি একতরফা। এটি খুব ভালো করে বুঝতে হবে। ভক্তিতে কিন্তু কখনো দেওয়া নেওয়া নেই, আমি তোমাকে এই দিলাম তুমি আমাকে এই দাও না, আমি শুধু দিতেই জানি। ভক্ত শুধু দিতেই জানে, নিতে কিছু জানে না। তাই ঠাকুর মাকে শেখাচ্ছেন, কখনো কারুর কাছে চিত হাতটি করো না। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।